আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ বাচ্চাদের স্কুল বন্ধ ছিল, একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে যাওয়ার পর চিন্তা করলাম বাচ্চাদের জন্য দুপুরের কিছু খাবার দাবার রেডি করি। তো আমি শিং মাছ ভিজিয়েছিলাম, আর এর সাথে লবণ হলুদ মাখিয়ে আমি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন, মাছগুলো ভাজা হয়ে গেলে আমি অন্য একটি পাত্রে সেটা তুলে নিব। এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেলটা অন্য একটি কড়াইতে ঢেলে নিলাম। তেল গরম হওয়ার পর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আমার থেকে মনে হলো যে তেলটা একটু কম হয়েছে, যার জন্য আমি আরেকটু তেল অ্যাড করে নিলাম। পেঁয়াজটা ভালো করে ব্রাউন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। পেঁয়াজ ব্রাউন হয়ে গেলে আমি এর মধ্যে আদা রসুন একসাথে আমি সবসময় মিক্সড করে বাটি। তো আমি আমার পরিমাণ মতো 1 চা চামচ আদা রসুন বাটা এর মধ্যে অ্যাড করেছি। তার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর মরিচের ফাঁকি 1 চা চামচ আর আধা চা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি কষানোর জন্য পানি অ্যাড করে দিলাম, মশলাটা যেন ভালো করে কষে সেই জন্য। এই তো মশলাগুলো ভালো করে কষে যাওয়ার পর তেল যখন উপরে চলে আসবে, তারপর আমি এর মধ্যে বেগুন আর আলু ধুয়ে কেটে রেখেছিলাম। এখানে আমি আলুর পরিমাণটা কম দিয়েছি। এই আলুটা দেওয়ার একটা মাত্র কারণ হচ্ছে বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা হচ্ছে অনেক সময় মর্জি করে, তাদের আলুটা খুবই প্রিয়। তো আমি বেগুন তরকারি রান্না করলে সবসময় চেষ্টা করি ওদেরকে একটা আলু এর সাথে অ্যাড করার জন্য। এই তো ভালো করে যখন তরকারিটা হয়ে যাবে, তেল উপরে চলে আসবে, তখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিব। এই যে এতটুকু পরিমাণ আমি পানি দিব। মাখো মাখো, একদম বেশি না, মাখো মাখো। যেহেতু বেগুন অলরেডি কষানোর মধ্যেই প্রায় 90% হয়ে যায়, শুধু আলুটা একটু সিদ্ধ হওয়ার বাকি থাকে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এর মধ্যে আমি চলে আসলাম ডালটা ধোয়ার জন্য। ডালটা আমি ভালো করে ধুয়ে নিব, দেখতেই পাচ্ছেন। বা আমি ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। বাচ্চারা প্রতিদিন পাতলা ডাল ওরা খেতে পছন্দ করে না, মাঝে মাঝে একটু ডিফারেন্ট ডাল ওদের জন্য রান্না করতে হয়। তো আজকে চিন্তা করলাম আমি ওদেরকে ডাল চচ্চড়ি করে দিব। তো তার জন্য আমি ডালটা ধুয়ে ভালো করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে এর মধ্যে আছে হলুদ আর মরিচের ফাঁকি আর লবণ আর হালকা একটু জিরার, একদম বেশি জিরার ফাঁকি দিবেন না, একদম লাইট, খুব বেশি দেওয়া যাবে না। এর মধ্যে আমার তরকারিটা যখন বলক চলে আসে, আমি এর মধ্যে ভেজে রাখা যে মাছগুলো সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি। ভালো করে মিক্সড হয়ে যাওয়ার পর আমি ঢাকনা দিয়ে আবার একটু ঢেকে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন, আলহামদুলিল্লাহ আমার তরকারিটা ডান। এখন ভালো করে তরকারি আশেপাশে যা আছে সব কিছু ক্লিন করে নিলাম। আমার এটা অভ্যাস, রান্নার সময় সব ক্লিন থাকতে হবে। এই তো ভাতটাও আমি রান্না করেছিলাম, তা আমি একটু চুলায় একটু ছ্যাঁক দিয়ে নিলাম। তো এর মধ্যে আমি সরিষার তেল অ্যাড করেছি, কাঁচামরিচ ফালি করে দিচ্ছি। ভালো করে আমি এখন এটাকে মিক্সড করে নিব, কারণ এটা মিক্সডের উপরেই মজাটা আসবে। এই তো দেখতেই পাচ্ছেন ডান। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব। পানি খুব বেশি কিন্তু দিবেন না আপনারা, একদম হাফ থেকেও কম এর মধ্যে পানি যাবে, যেহেতু এটা বেশিক্ষণ রান্না হবে না, বেশিক্ষণ কুক হয় না। এই ডালটা রান্না করতে খুব কম সময় লাগে আর একদম সিম্পল। তো বাসায় ধনেপাতা কুচি ছিল না, তো আমার মাথায় হঠাৎ খেয়াল এসেছে যে আমার গাছে একটা ধনেপাতা হয়েছে, কেননা আমি সেই পাতাটাই আজকে ডালের মধ্যে ব্যবহার করে ফেলি। তো যেই কথা সেই কাজ, আমি ডাল নামানোর কিছুক্ষণ আগে যখন ডালটা হয়ে গেছে, তার মধ্যে আমি চুলাটা অফ করে ধনেপাতা কুচি দিয়ে নিলাম। এই তো আলহামদুলিল্লাহ আমাদের আজকে রান্না বান্না কমপ্লিট।